নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে একটা রেকর্ড সংক্রান্ত আলোচনা করতে চলেছি। প্রথমত যদি কথা বলি, এই 2026-এই এই যে গরম পড়তে শুরু করেছে, সেটা অনেক বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে। দেখতে পাচ্ছেন ডিএফডব্লিউ স্যাটার্স 119 ইয়ার রেকর্ড, তো 119 বছরের যে রেকর্ড সেটাকে ভেঙে দিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই 2026-এই এই যে মার্চ মাস, সেখানে আমরা সব থেকে বেশি গরম পড়তেও দেখেছি এবং এরকমটা অনুমান করা হচ্ছে সামনে আরো বেশি গরম পড়তে চলেছে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমরা এবারেই এই এপ্রিল মাসে সব থেকে বেশি গরম এটা অনুভব করছি। শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতেই নয়, গ্লোবালি এই যে গরম সেটা কিন্তু অনুভব করা যাচ্ছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ভালো গরম পড়ছে। এই হোলির আগে যেখানে মূলত বেশিরভাগ সময়টা ঠান্ডা অনুভব করা যায়, সেখানে কিন্তু এবছর হোলির আগে এই কলকাতাতে 32.2 ডিগ্রি সেন্টিগ্রেড গরম রেকর্ডও করা হয়েছে। আর যদি এর আগের বছরের কথা বলি, মানে 2025-এ এই বছরে এই যে গরম সেটা কিন্তু সেভাবে ছিল না। বিভিন্ন কারণে গরম কম ছিল এবং তাদের মধ্যে সব থেকে প্রধান যে কারণ সেটা হচ্ছে এই মনসুন। এই 2025-এ এই যে মনসুনের সিজন সেটা অনেকদিন ধরে চলেছে। অনেক সময় এই যে বৃষ্টি সেটাও দেখতে পাওয়া গেছে, যার কারণের জন্য কিন্তু এই যে গরম সেটা সেভাবে পড়তে পারেনি। আর কিছু স্টক বা কিছু শেয়ারের যে পারফরমেন্স সেটা কিন্তু এই যে সামার তার উপর নির্ভর করে থাকে। এমন কিছু জিনিস রয়েছে যেগুলো এই সামারেই সব থেকে বেশি বিক্রি হয়। যদি কিছু উদাহরণ দিই, তো প্রথমে এই যে আইসক্রিম এর উদাহরণটাই ধরে নিন। এই যে আইসক্রিম সেটা আমরা কোন সময় বেশি বিক্রি হতে দেখি? এই গরমকালেই সব থেকে বেশি বিক্রি হতে দেখি। তবে এমনটা নয় যে বর্ষাকালে বা শীতকালে আইসক্রিম বিক্রি হয় না, সেই সময়েও হয়, কিন্তু গরমকালে যেই পরিমাণে হয় সেরকম পরিমাণে কিন্তু এই সময়গুলোতে হয় না। তার সঙ্গে সঙ্গে যদি কোল্ড ড্রিঙ্কস এর কথা বলি, এরও যে বিক্রি সেটা কিন্তু বেশিরভাগ এই গরমকালেই হয়ে থাকে। এই শীতকাল বলুন, তার সঙ্গে সঙ্গে এই যে বর্ষাকাল, এখানে এগুলোর যে বিক্রি সেগুলো তুলনামূলকভাবে কম হয়। সেরকমই অন্যান্য সিজনে কিছু জিনিসের বিক্রি বেশি হয়। যদি আমরা এই ছাতার কথা বলি, এই ছাতা কোন সিজনে সব থেকে বেশি বিক্রি হয়? এই বর্ষাকালেই সব থেকে বেশি বিক্রি হয়। গরমেও অনেক মানুষ এই রোদ থেকে বাঁচতে ছাতার ব্যবহার করেন, কিন্তু বর্ষাকালে যেমন সবার হাতে ছাতা দেখতে পাওয়া যায়, তেমনটা কিন্তু এই গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায় না। আর এই শীতকালে ছাতার যে ব্যবহার সেটা তো প্রায় হয় না বললেই চলে। এবং তারই সঙ্গে সঙ্গে 2026-এ অনুমানও করা হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক জায়গা থেকে ফোরকাস্ট সামনে এসেছে কি, যে 2026-এ এই যে মনসুনের সিজন সেটা খুব দুর্বল হতে পারে, অর্থাৎ খুব কম বৃষ্টিপাত হবে, যার কারণে এই গরম পড়ার সম্ভাবনা আগের বছরের থেকে কিন্তু অনেকটাই বেশি। মানে বুঝতে পারছেন, এমন কিছু বিজনেস রয়েছে যেগুলো এই গরমকালে খুবই ভালো পারফরমেন্স দেখাতে পারে। এই বিজনেস গুলোকে বাড়ার জন্য কি দরকার? এই বিজনেস গুলো এটাই পছন্দ করবে যেন আরো বেশি গরম পড়ে, আরো বেশি তাদের জিনিসপত্র বিক্রি হয়। আর এমনিতেও যদি এখন কারেন্ট টেম্পারেচারের কথা বলি, দেখতে পাচ্ছেন কারেন্ট যে টেম্পারেচার সেটা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু রিয়েল ফিল কত হচ্ছে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে থার্মোমিটারে আপনি যদি মাপেন তো 33 ডিগ্রি দেখাবে, কিন্তু অনুভব হচ্ছে এই 42% মতো। তো বাতাসে এই যে হিউমিডিটি সেটা অনেকটাই বেশি রয়েছে। সেই সব কিছুর কারণে আমাদের এই যে গরমের অনুভূতি সেটা অনেকটাই বেশি হচ্ছে। এবং যেই ব্যবসাগুলো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, তাদের যদি কোয়ার্টার 1 এর এবং কোয়ার্টার 2 এর রেজাল্ট গুলো একটু খুলে দেখেন, তাহলে এই সময় করে যে রেভিনিউ গুলো সেগুলো দেখবেন মোটামুটি কোয়ার্টার 3 এবং কোয়ার্টার 4 এদের তুলনায় বেশি হয়। কি কারণে? কারণ এই কোয়ার্টার 1 কি কি মাস নিয়ে হয়? এই এপ্রিল মে জুন এইগুলো নিয়ে কোয়ার্টার 1, এবং জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলো নিয়ে কি হয়? এই কোয়ার্টার 2 হয়। এবং এই মাসগুলোতেই এই যে গরম সেটা বেশি পড়ে, এবং যেই বিজনেস গুলো আলোচনা করতে চলেছি তাদের রেভিনিউ বেশি থাকে, প্রফিটও বেশি থাকে, এবং সেই কারণে কোম্পানিগুলো ভালো পারফরমেন্সও দেখায়। এবার চলুন এক এক করে কোম্পানিগুলোকে আলোচনা করে নেওয়া যাক। আমাদের প্রথম যে সেক্টর সেটা কি? সেটা হচ্ছে এই এসি সেক্টর। এই গরমকালে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে অনেক মানুষ তাদের বাড়িতে এই যে এসি সেগুলো ইনস্টল করা শুরু করে দিয়েছে। এই নতুন নতুন এসি এইগুলো দেখতে পাবেন কোন সময় করে বেশি ব্যবহার করা হয়। এই যদি ডোমেস্টিক লেভেলে বলি, মানে আমাদের বাড়িতে যে ব্যবহার করা হয়, তো এই গ্রীষ্মকালেই কিন্তু মানুষ বেশি এই যে এসি সেগুলো ইনস্টল করান। অনেকে শীতকালেও করান, বর্ষাকালেও করান, তবে সেখানে যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু হাতে গোনা হয়। এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ইন্ডাস্ট্রি রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে, সেখানে তো সারা বছর এই যে এসি তার ব্যবহার হয়। তবে এই ডোমেস্টিক লেভেলে এসি এটা কিন্তু সব থেকে বেশি গরমকালেই ব্যবহার করা হয়। তো যদি এসি সেগমেন্টের স্টক গুলোর কথা বলি, এই ভোল্টাস এই কোম্পানিটা রয়েছে, তারই সঙ্গে সঙ্গে এই ব্লু স্টার এটাও রয়েছে, এবং এই ওয়ারপুল অফ ইন্ডিয়া এটাও রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই স্টক গুলো যদি দেখেন, এই টপ লেভেল থেকে অনেকটা নিচেও দেখতে পাবেন। এই ওয়ারপুল অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন প্রায় 65% নিচে রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে ব্লু স্টার, এখানেও যদি পারফরমেন্স দেখেন মোটামুটি দেখতে পাবেন 34% ডাউন। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ভোল্টাস লিমিটেড, এখানেও যদি দেখেন মোটামুটি টপ থেকে 36-37% নিচে পেয়ে যাচ্ছেন। আর এর আগের বছর গরমে সেভাবে গরম না পড়াতে এদের যে এসি তার বিক্রি কমে গিয়েছিল। এছাড়াও এই যে ওয়ারপুল অফ ইন্ডিয়া এই কোম্পানিটার কথা বললাম, এদের যে ফ্রিজ সেগুলো কিন্তু এই গরমকালেই বেশি বিক্রি হয়। আর যদি এই এসি সেগমেন্ট
সেগমেন্টের কথা বলি, কোন কোম্পানিটাকে নজরে রাখবেন। দেখুন এই এসি সেগমেন্টে এই যে মার্কেট শেয়ার গুলো, সেগুলো প্রায় কাছাকাছি রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এই যে ভোল্টাস, এদের মার্কেট শেয়ার কত রয়েছে, এই 19% রয়েছে। তারপরে দেখুন ডাইকিন 18%। তো একটু কম বেশি হলে এই যে ডাইকিন এটা প্রথম লেভেলে চলে যেতে পারে। তারপরে এই ব্লু স্টার এদের দেখতে পাচ্ছেন 14.5% মার্কেট শেয়ার রয়েছে। এলজি ইলেকট্রনিক্স এদের 14% রয়েছে এবং এললয়েড এই যে ইন্ডিয়ান কোম্পানিটা এদেরই 11.5% রয়েছে। আর এই এললয়েড এটা সম্ভবত এই হ্যাভেলস এর একটা ব্র্যান্ড। তো এখানে ইন্ডিয়ান কোম্পানি কোনগুলো রয়েছে, এই ভোল্টাস, তার সঙ্গে সঙ্গে ব্লু স্টার এবং এললয়েড রয়েছে। এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন। আর এই যে এসি এইগুলো তৈরি করতে তো অনেক কম্পোনেন্টের প্রয়োজন হয়। তো এই ধরনের যে কোম্পানিগুলো মানে এই ভোল্টাস বলুন, ব্লু স্টার বলুন এবং তার সঙ্গে সঙ্গে হোয়ালপুল অফ ইন্ডিয়া, এরা কিন্তু নিজেরা এই যে কম্পোনেন্ট সেগুলো তৈরি করে না, অন্যান্য কোম্পানি থেকে কম্পোনেন্ট কিনে এরা অ্যাসেম্বল করে থাকে। তো সেরকম কিছু কোম্পানি এই গরমকালে ফোকাসে থাকে যেগুলো এসির বিভিন্ন কম্পোনেন্ট তৈরি করে থাকে। তো সেরকম কি কোম্পানি রয়েছে, আমরা প্রথমে এই যে অ্যাম্বার এন্টারপ্রাইজ এর নাম দেখতে পেয়ে যাই। এটাও যদি দেখেন এই মার্কেটের প্রেসারের কারণে প্রায় 20% মতো ডাউনে পাওয়া যাচ্ছে। এবং এই এসি কম্পোনেন্ট সেগমেন্টে দেখতে পাচ্ছেন কোম্পানির 27% মার্কেট শেয়ার রয়েছে। আর কোম্পানির বেশিরভাগ ব্যবসায়ী রয়েছে ইন্ডিয়ার মধ্যে প্রায় 100%। এই বিদেশে যে ট্যারিফ সংক্রান্ত বিভিন্ন প্রবলেম চলছে, এই যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন প্রবলেম চলছে, সেই কারণে কিন্তু এর উপর সেরকম কোনো খারাপ ইম্প্যাক্ট পড়বে না। এছাড়াও এই এসি কম্পোনেন্ট সেগমেন্টে আরো একটি কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট লিমিটেড। এটাও খুবই স্ট্রং একটি কোম্পানি। এটাও এই টপ থেকে প্রায় 60% মতো ডাউন। কোম্পানি কিছুদিন আগে ফোরকাস্ট করেছিল যে তাদের যে বিজনেস সেটা শর্ট টার্মে কিছুটা প্রেসারে থাকতে পারে এবং তার কারণে স্টকটা টপ লেভেল থেকে পড়ে গিয়েছিল। তবে কোম্পানি বলেছে ধীরে ধীরে তাদের যে ব্যবসা সেটা ভালো হবে। আর এই কোম্পানির রেভিনিউ মিক্স এখানে দেখতে পাচ্ছেন এই যে পিজি ইলেকট্রোপ্লাস্ট, এই রুম এয়ার কন্ডিশনার্স এখানে 48% মার্কেট শেয়ার রয়েছে। আর এরও যে বেশিরভাগ ব্যবসা এটা কিন্তু ইন্ডিয়াতেই রয়েছে। তো ইন্ডিয়ার বহু এসি কোম্পানি এদের থেকে বিভিন্ন পার্টস কিনে থাকে। তারপরে এই গরমকালে এসির পাশাপাশি এই যে বিভিন্ন টেবিল ফ্যান থাকে, তার সঙ্গে সঙ্গে সিলিং ফ্যান থাকে, তারপরে স্ট্যান্ড ফ্যান থাকে, এদের যে বিক্রি সেগুলোও বাড়ে। এবং এই ফ্যান সেগমেন্টেও অনেক স্ট্রং কোম্পানি রয়েছে। এই ফ্যান সেগমেন্টে এই যে ক্রম্পটন গ্রিপস এদের একটা ভালো মার্কেট শেয়ার রয়েছে এবং এই ব্র্যান্ডের আন্ডারে অনেক প্রিমিয়াম ফ্যানও কিন্তু দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে বাজেট লেভেলেরও ভালো ভালো ফ্যান এই কোম্পানির মধ্যে রয়েছে। এবং এই ক্রম্পটন গ্রিপস এরা কিন্তু এই ফ্যান সেগমেন্টে খুবই ভালো একটা প্লেয়ার। এই যে বাটারফ্লাই প্রোডাক্ট এটাও একটা ফ্যানের ব্র্যান্ড। এইখান থেকে দেখতে পাচ্ছেন কোম্পানির রেভিনিউ প্রায় 12.5% আছে। তারপরে এই লাইটিং প্রোডাক্ট 14.5% এবং ইলেকট্রিক্যাল কনজিউমার ডিউরেবলস এখান থেকে 73% রেভিনিউ আসে। সেরকমই একটা কোম্পানি হচ্ছে সিজি পাওয়ার। তো সিজি পাওয়ার এরা তাদের যে ফ্যান সেগুলো রিসেন্টলি মার্কেটে নিয়ে এসেছে এবং বহু অপশনও তারা রেখেছে। এই সিজি পাওয়ারের বহু স্ট্যান্ড ফ্যান, তার সঙ্গে সঙ্গে সিলিং ফ্যান এইগুলো আপনি পেয়ে যাবেন। যদিও এই ফ্যানের ব্যবসাটা এটা কিন্তু সিজি পাওয়ারের মেন ব্যবসা নয়, সিজি পাওয়ারের অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল বড় বড় ব্যবসা রয়েছে। এদেরও যে পোর্টফোলিও সেটা কিন্তু লম্বা। তো এদের ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফিচারেরও অনেক ফ্যান দেখতে পেয়ে যাবেন। এছাড়াও এই যে হ্যাভেলস ইন্ডিয়া এদেরও ওই ফ্যান সেগমেন্টে বড় পোর্টফোলিও রয়েছে এবং এইখানে অনেক বাজেট লেভেল থেকে প্রিমিয়াম লেভেলের যে ফ্যান সেগুলো দেখতে পাওয়া যায়। আর এসি, ফ্রিজ, ফ্যান এগুলো ছাড়াও এই সামারে কুলারের যে বিক্রি সেটাও বেড়ে যায়। এবং এই কুলার সেগমেন্টে একটা খুবই স্ট্রং কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে সিম্ফনি লিমিটেড। কোম্পানিটা কি কাজ করে থাকে এখানে দেখতে পাচ্ছেন, দ্য কোম্পানি ইজ এনগেজড ইন দ্য ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেডিং অফ রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এয়ার কুলার্স ইন দ্য ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটস। এবং এটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় এয়ার কুলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং কোম্পানির রেভিনিউ 97% আসে এই এয়ার কুলার বিক্রি করে। তারপরে এই এফএমসিজি, বেভারেজ এই সেগমেন্টেরও অনেক কোম্পানি রয়েছে যাদের সেলস এই সামারে বাড়ে। যেমন প্রথম কোম্পানি বরুণ বেভারেজেস লিমিটেড। কোম্পানি কি করে দেখতে পাচ্ছেন, লার্জেস্ট ফ্র্যাঞ্চাইজি অফ পেপসিকো ইন দ্য ওয়ার্ল্ড। এতে এই পেপসিকোর যে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে তাদের বোটেলার এবং তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউশনের কাজ করে থাকে। এছাড়া বিভিন্ন কার্বোনেটেড সফট ড্রিঙ্কস, নন কার্বোনেটেড ড্রিঙ্কস এবং প্যাকেজড ওয়াটার এগুলো বিক্রি করে। কোম্পানি কি কি প্রডিউস করে এবং সোল্ড করে থাকে দেখতে পাচ্ছেন, এই পেপসি রয়েছে, 7 আপ রয়েছে, মিরান্ডা অরেঞ্জ, তারপর মাউন্টেন ডিউ রয়েছে, ট্রপিকানা রয়েছে, বিভিন্ন জুস রয়েছে এবং আরো অনেক কিছু রয়েছে। এই কার্বোনেটেড সফট ড্রিঙ্কস থেকে কোম্পানির রেভিনিউর 72% আসে। প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার এখান থেকে 24% আসে এবং নন কার্বোনেটেড বেভারেজ এখান থেকে 4% আসে। তারপরের কোম্পানি ইউনাইটেড বেভারেজ লিমিটেড। তো এই কোম্পানিটা অ্যালকোহল সেগমেন্টে কাজ করে। তাহলে আমরা এই কোম্পানির নাম কেন বলছি, কারণ এই কোম্পানির আন্ডারে কি রয়েছে, এই কোম্পানির আন্ডারে দেখতে পাচ্ছেন এই যে কিংফিশার এই ব্র্যান্ডটা রয়েছে। তো এই গরমকালে নর্মাল যে ওয়াইন রয়েছে তার তুলনায় এই যে বিয়ার তার বিক্রি কিন্তু বেশি হয়। তো এখানেও দেখতে পাচ্ছেন ব্র্যান্ড অনেক রয়েছে। যে কিংফিশার এটা তো এদের সব থেকে বেশি বিক্রি হয়। তার সঙ্গে সঙ্গে হেইনকেন রয়েছে, তারপরে লন্ডন পিলসনার রয়েছে, বুলেট রয়েছে। তারপরে হাল থেকে রিসেন্টলি ডিমার্জ হয়ে যাওয়া কোম্পানি কোয়ালিটি ওয়ালস, এটাকেও ফোকাসে রাখতে পারেন। এই কোম্পানির প্রচুর আইসক্রিম এই সামারে বিক্রি হয়। এদের আন্ডারে কি কি ব্র্যান্ড রয়েছে, এই যে কর্নেটো এটাই কোয়ালিটি ওয়ালসেরই একটা ব্র্যান্ড। তার সঙ্গে সঙ্গে এই ম্যাগনাম আইসক্রিম রয়েছে এবং এই যে কোয়ালিটি ওয়ালস
এই নামের নিজস্ব একটা ব্র্যান্ডও এই কোম্পানির আন্ডারে রয়েছে। এছাড়াও ডাবর ইন্ডিয়া, এটা একটা এফএমসিজি সেক্টর থেকে বিলং করা কোম্পানি। এই কোম্পানিরও অনেক প্রোডাক্ট এই গরমে বিক্রি হয়, যেমন এই ডাবরের যে গ্লুকোজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই গ্লুকোজ রিলেটেড, গ্লুকোজ ইনক্লুডেড বিভিন্ন প্রোডাক্ট এই গরমে বেশি বিক্রি হয়। তার সঙ্গে সঙ্গে এদের বিভিন্ন ফ্রুট জুস এগুলো কিন্তু বিক্রি হয়ে থাকে। তারপরে এই ভাদিলাল ইন্ডাস্ট্রি রয়েছে, এরাও মূলত এই যে আইসক্রিম সেটাই তৈরি করে থাকে। দেখতে পাচ্ছেন কোম্পানির আন্ডারে বিভিন্ন আইসক্রিম দেখতে পাওয়া যায়। এই যে ক্যাটাগরি সেটাও ডাইভার্সিফাইড, 25-এরও বেশি ক্যাটাগরি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 125-এরও বেশি আইসক্রিম এই কোম্পানির আন্ডারে রয়েছে। তো নিচে দেখতে পাবেন এরকম বিভিন্ন আইসক্রিম কিন্তু এই কোম্পানি তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে বিক্রিও করে থাকে। তারপরে এই ইমামি লিমিটেড, এরা মূলত এই যে পার্সোনাল হেলথ কেয়ার এই সেগমেন্টে কাজ করে এবং কোম্পানি দেখতে পাচ্ছেন এই গরমে তাদের বিভিন্ন রিসোর্সকে কাজে লাগাতে চলেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই গরমে তাদের যে বিক্রি সেটাও বাড়াবার দিকে নজর দিয়েছে। এই কোম্পানির আন্ডারে কি প্রোডাক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে নবরত্ন ঠান্ডা ঠান্ডা কুলকুল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের পাউডারও এই গরমে এদের বিক্রি হয়ে থাকে। আর তারপরে এই গরমে এই যে পাওয়ারের চাহিদা সেটাও তো একদম পিক লেভেলে থাকে। এই বিভিন্ন ইন্ডাস্ট্রি বলুন, তার সঙ্গে সঙ্গে ডোমেস্টিক এইসব জায়গাতে এই গরমে পাওয়ারের যে ডিমান্ড সেটা হঠাৎ করে অনেকটা বেশি বেড়ে যায় এবং সেই সময় যেহেতু এই পাওয়ারের বেশি বিক্রি হয় সেই কারণে এই যে পাওয়ার রিলেটেড কোম্পানিগুলো তারা বেশি ফায়দা তুলে থাকে। তো এই পাওয়ার রিলেটেড কোম্পানি বলতে গেলে এই যে টাটা পাওয়ার রয়েছে, তার সঙ্গে সঙ্গে আদানি পাওয়ার, এই কোম্পানিগুলোকে ফোকাসে রাখবেন। এর আগের বছর গরম কম থাকার কারণে এই কোম্পানিগুলোর যে ব্যবসা সেগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি। তারই সঙ্গে সঙ্গে এই যে এনটিপিসি গ্রিন, এনটিপিসি এই কোম্পানিগুলোকে নজরে রাখতে পারেন। তারপরে এই যে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, এই গরমে এনার্জির যে ট্রেডিং সেটা অনেকটাই বেড়ে যায়। তো এদের যে ভলিউম সেগুলো হাইয়েস্ট লেভেলে থাকে, কোম্পানির রেভিনিউ বাড়ে, প্রফিট বাড়ে। তার সঙ্গে সঙ্গে এই যে কোল ইন্ডিয়া, এই বিদ্যুৎ তৈরিতে কয়লাও কিন্তু একটা অপরিহার্য উপাদান। তো যত বেশি বিদ্যুতের ডিমান্ড থাকবে তত বেশি বিদ্যুৎ প্রডিউস করতে হবে এবং যার জন্য এই যে কোল সেটার ব্যবহারও বাড়বে। তারই সঙ্গে সঙ্গে এই যে ট্যুরিজম সেক্টর, এগুলো এই সামারে ফোকাসে থাকে, কারণ এই সামারে যে ভ্যাকেশন পাওয়া যায় সেখানে কিন্তু এই যে ট্যুরিজম সেটা অনেকটাই বেড়ে যায়। অনেক স্কুল কলেজ এই সময় ছুটি থাকে, বিভিন্ন সরকারি দপ্তরেও এই সময় এই যে সামার ভ্যাকেশন সেটা দেখতে পাওয়া যায়। বিশেষ করে এই যে কোর্ট ফোর্ট রয়েছে এরকম জায়গাগুলোতে সামার ভ্যাকেশন থাকে এবং এই সময় অনেকে টুরিস্ট হিসাবে বিভিন্ন জায়গাতে ঘুরতেও যান। তো এই ট্যুরিজম সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে, যেমন ইন্ডিয়ান হোটেলস কোম্পানি, তার সঙ্গে সঙ্গে ইজিটি প্ল্যানার্স, তারপরে ইন্টারগ্লোব এভিয়েশন, তারপরে ওন্ড্রেলা হলিডেজ, এইগুলো ফোকাসে থাকে। এবং এই সিজনাল কোম্পানিগুলোতে যেমন এই গরমকালে ভালো ব্যবসা দেখতে পাওয়া যায়, তেমন কিছু রিস্কও থাকে। তো কোন রিস্ক সব থেকে বেশি থাকে? প্রথমত ওয়েদার চেঞ্জের যে রিস্ক সেটা সব থেকে বেশি থাকে, কারণ মার্কেট অনুমান করে চলছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফোরকাস্টও সামনে আসছে যে এবছর খুব বেশি গরম পড়বে। কিন্তু ধরুন এগুলো সবই ফোরকাস্ট, হঠাৎ করে এই যে পরিস্থিতি সেটা বদলে যেতে পারে। হয়তোবা এই 2026-এ খুব বেশি গরম পড়লো না, তাহলে এই কোম্পানিগুলো ভালো ব্যবসা করতে পারবে না এবং স্টকের প্রাইসেও সেরকম ভালো মুভমেন্ট হয়তো নাও লক্ষ্য করা যেতে পারে। তো এই ছিল কিছু কোম্পানি যেগুলো আপনারা এই সামারে অবশ্যই স্টাডি করতে পারেন। এবং এর পাশাপাশি যদি আপনার মনে এমন কোনো কোম্পানি থাকে যেগুলো এই গরমে ভালো ব্যবসা করতে পারে, তাহলে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।